সকলকেই হার্দিক অভিনন্দন জানাই। মুরারি বল্লভা সর্বশুক্লা দেবী সরস্বতী আমাদের সকলের মনের মনোবাঞ্ছা তিনি পূরণ করুন। আমাদের এখনকার অনুষ্ঠান আবৃত্তি পাঠ করবে আমাদের এই কোচিং বিভাগের ছোট ছোট ছেলে মেয়েরাই। এই আবৃত্তি পাঠের জন্য আমরা প্রথমে ডেকে নেব আবৃত্তি পাঠের জন্য আমরা প্রথমে ডেকে নেব বন্দিতা হাজরাকে। বন্দিতা হাজরা চলছে সরস্বতী বন্দনার অনুষ্ঠান এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের অনুষ্ঠান। এখন আবৃত্তি পাঠ, এই আবৃত্তি পাঠ করবে বন্দিতা হাজরা। মায়ের মুখ রাজা রঞ্জন দাস, আকাশ ভরা মেঘের মাঝে খুঁজি মায়ের মুখ, ঝাপসা চোখে ব্যথার ছায়া, দুঃখ ভরা বুক। কোথায় আমার মায়ের হাত, কোথায় আঁচল খুঁট, সবার চোখে স্বপ্ন আমার, মায়ের হাসি মুখ। নমস্কার। বন্দিতাকে ভালোবাসা জানাই। সত্যি আমরা সবসময় সেই মায়ের মুখেই খোঁজার চেষ্টা করি। তো আমরা আরও একজনকে ডেকে নেব, প্রিয়াঙ্কা রবিদাস এখন আপনাদের সামনে আবৃত্তি পাঠ করবে। চলছে অনুষ্ঠান সরস্বতী বন্দনায় আমরা সবাই। এখন আবৃত্তি পাঠ করবে প্রিয়াঙ্কা রবিদাস। নমস্কার। মায়ের ডাকে আর এক মা, মীরা মহাপাত্র। আকাশ ছুতে চেয়ে যখন পড়ি কঠিন ভুঁয়ে, ডাক পাঠালে আবার দাঁড়ায় তোমার স্নেহ চায়ে। বজ্র মুঠি খুলল যখন তোমায় নমস্কারে, তোমার মায়ায় তোমার ছায়ায় দু চোখ জলে ভরে। কত মাঝে ধন্য হলো আজ তোমার চরণ চুমি, না হওয়া নয় মুখের কথা তাই জানালে তুমি। নমস্কার। প্রিয়াঙ্কাকে ভালোবাসা এবং শুভেচ্ছা দুই জানাই। আমরা সকলেই সেই মায়ের কাছে প্রার্থনায় আজকে ব্রতী হয়েছি। আমাদের এখন আবৃত্তি পাঠ করবে দেবচাঁদী বন্ধু। আমরা সময়ের পরিপ্রেক্ষিতে সকলকেই কিন্তু দ্রুত আমরা এগিয়ে যাব। এখন দেবচাঁদী বন্ধু। মায়ের বাড়ি, সুভাষ বসু। আজ হতে শতবর্ষ আগেকার কথা। বাগবাজারে এক অখ্যাত বলিতে এসেছিলেন অতি সাদামাটা এক গ্রাম্য ললনা। থাকে একটি ছোট দোতলা বাড়িতে, কেউ তার মুখও দেখতে পায় না। সেই দোতলা বাড়ির সামনের একটি বস্তি, বহু লোকের বাস, মধ্যে ছোট উঠান। একদিন সেই বস্তিতে শোনা গেল এক অসহায় রমণীর আর্তচিৎকার। স্বামীর হাতে নির্দয়ভাবে প্রহিত হচ্ছে। দেখছে অনেকে, কিন্তু কারো মুখে কোনো রান নেই। হঠাৎ ওই দোতলা বাড়ির বারান্দায় দেখা গেল সেই অতি সাধারণ গ্রাম্য বালাকে, কিন্তু চোখে তার আগুন। ভেসে এলো একটি হুঙ্কার, ব্যাস তাতেই সাপ যেন পেঁচো। নিমেষে থেমে গেল সেই বীর পুঙ্গবের সমস্ত আস্ফালন। বাগবাজারের সেই বাড়ি আজও আছে, যার বর্তমান বিশ্বখ্যাত পরিচয় মায়ের বাড়ি। সেই বাড়ির আনাচে কানাচে আজও বিরাজ করছে সেই শক্তিরূপিণী রমিত তেজ, যেখানে প্রবেশ করা মাত্রই
প্রশমিত হয় সমস্ত পার্শ্ব শক্তি। নমস্কার। ধন্যবাদ। মায়ের এক অসাধারণ বর্ণনা দিয়ে গেলেন আমাদের ছাত্রী দিনচানী। তো আমরা এখন ডেকে নেব আবৃত্তি পাঠের জন্য কঙ্কনা দলুইকে। কঙ্কনা দলুই এখন আবৃত্তি পাঠ করবে। কঙ্কনা দলুই। নমস্কার। উদয়ন ভট্টাচার্য ধূপের আলোয় শ্রদ্ধা করে জ্বালিয়েছিলাম আরো, স্বপ্নে এসে বললে তখন এবার আমায় ছাড়ো। তখন বুকে পদ্ম ফোটায় সুবাতাসের শ্বাসে, নীল আকাশের সজীব দুপুর আধার হয়ে আসে। ছুটে তখন মন্দিরে যাই, দেখি সিঁড়ির কাছে অনাথ শিশু কাঁপছে শীতে খোলা বারান্দাতে। নিজের পশম দিয়ে তাকে এলাম যখন ফিরে, অভয় মুদ্রা বলল হেসে, আছি তোমার ঘরে। নমস্কার। ভালোবাসা জানাই এবং শুভেচ্ছাও জানাই আমাদের কচি কাচাদের সকলকেই। এখন আরো একটি আবৃত্তি পাঠ আমরা শুনে নেব দীপান্বিতা রুইদাসের কাছ থেকে। এখন আবৃত্তি পাঠ করবে দীপান্বিতা রুইদাস। প্রার্থনা। তারাপদ দাস, তুমি দুহাত বাড়াই রয়েছো দাঁড়ায় আমার দুয়ার প্রান্তে। আমি অভাজন তব লীলারূপ পারিনি কবু জানতে। খেলা নিয়ে ভুলে থাকি সারাক্ষণ চোখের সম্মুখে রঙিন স্বপন। নিত্যানিত্যে করি না খোঁজ দিবানিশান্তে। মন ভরে আছে শত আবরণে, ছিঁড়ে ফেলো তব কঠোর শাসনে। ভেঙে দাও মোহ করুণা দ্বিধা কঠিন আঘাত হানতে। মোরা শিশু অতি চঞ্চলমতি, জানি না কি হবে অন্তিম গতি। চরণে তোমার স্থান দিও প্রভু, জীবন দিবসান্তে। নমস্কার। অনেক অনেক শুভেচ্ছা। আমরা পরের জনকে ডেকে নেব অনিতা রুইদাস। আবৃত্তি পাঠের জন্য আমরা ডেকে নেব অনিতা রুইদাসকে। মা সারদা, গোবিন্দলাল কর্মকার, সব কাজেতে চোখ যে তোমার, সব কাজেতে দরো, আর্ত আতুর ব্যাকুল ধরার, কে তবে কার বড়? অমানিসার করার আধার, ঘেরে জগৎ দিশা, সব পেয়েছি দেশের আলো, যোগাও মনে আসা। সোদা মাটির গন্ধে পাতার, দোলাও তোমার কোলে, দামাল কামাল সদশতে ঘর ভোলানো ছেলে। বিশ্ব মায়ের বিভূতি সে, রিক্ত বসন সাজে, শ্রীহ পিজুল ঝরাও ভরাও নিঃস্ব বুকের মাঝে। নমস্কার। অনেক শুভেচ্ছা অনিতার জন্য। চলছে আবৃত্তি পাঠের অনুষ্ঠান। আমরা আরো দু একজনের নাম ঘোষণা করছি, তোমরা যদি এসে থাকো। সৌম্যজিৎ ধর, সূর্যশেখর রক্ষী, আয়ুষ রায় এবং কৌস্তব সাঁতরা। এরা কেউই এখনো উপস্থিত হতে পারেনি। তো চাই আমরা পরের অনুষ্ঠান একটা সঙ্গীত আমরা সকলেই সরস্বতী বন্দনার সেই সঙ্গীত আমরা শুনে নেব আমাদের এই ছাত্রী রিম্পা সেনের কাছ থেকে। চলছে সরস্বতী বন্দনার অনুষ্ঠান, নৃত্য গীতে সরস্বতী সারদা। সংবাদ দিচ্ছেন মানিক কর্মকার মহাশয় এবং পারকাশনে অভিজিৎ কর্মকার। সকলকেই শিক্ষা বিভাগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। Thank you.
শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, প্রেম করে মনেরে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম 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 কৃষ্ণ নাম। ধন্যবাদ। চলছে সরস্বতী বন্দনা অনুষ্ঠান, নৃত্য গীতে সরস্বতী সারদা। আজকের এই বিশেষ দিনে আমরা সকলেই সরস্বতী আরাধনায় এখানে উপস্থিত হতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে করছি এবং এই সরস্বতী সারদার অনুষ্ঠানে আমরা সকলেই অংশগ্রহণ করে নিজেদের আধ্যাত্মিক জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে আমরা কিছুক্ষণ সময় এগিয়ে চলেছি। চলছে আমাদের অনুষ্ঠান নৃত্য গীতে সরস্বতী সারদা। এখন বাণী পাঠের অনুষ্ঠান। এই বাণী পাঠের মাধ্যমে আমরা স্মরণ করব জগৎ জননী সেই সারদা মাকে। সরস্বতী আমাদের সেই সারদা, যুগের যিনি জননী সেই সরস্বতী সারদা বলি মায়েরই দু চারটে বাণী আমরা পাঠ করব এবং এই পাঠ করবে আমাদেরই কোচিং বিভাগের ছাত্রীরা। শুরু হচ্ছে বাণী পাঠের অনুষ্ঠান। এই বাণী পাঠে যারা অংশগ্রহণ করছে অনিতা রুইদাস, বর্ষা দাস, রিম্পা সেন, লিসা মান্না এবং অমরিকা মালিক, এরা সকলেই তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান আমাদের চলছে। তারা বিভিন্নভাবে বাকি আরাধনায় আজকে তারা সকলেই ব্রতী হয়েছে এবং আমরাও এই অনুষ্ঠানে আজকে অংশীদারি হিসাবে নিজেদেরকে ধন্য বলে মনে করছি। শুরু হচ্ছে বাণী পাঠের অনুষ্ঠান। সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের উপর সমান ভালোবাসা হয়। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তিনটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। আমি সত্যিকারের মা, গুরু পত্নী নই, পাতানো মানুষ, কথার কথা মানুষ, সত্য জননী। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে দেখিলেন। এবার দেখালেন দেখ। যে তার শরণাগত, যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো
কর্মফল ভুগতে হবে। তবে ঈশ্বরের নাম করলে যেখানে পাল সিঁদুর সেখানে ছুঁচ উঠবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন। এ করিতে শুধু সত্যের আশ থাকলেই ভগবান লাভ হয়। আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর তাহা বুঝি না প্রাণটা পর্যন্ত। সকলকেই ধন্যবাদ জানাই। আমাদের বাণীপাঠের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সামনে যারা কচিকাচারা আছো, আজকের এই অনুষ্ঠানটা খুব ভালো করে শুনবে, কারণ এখান থেকেই তোমাদের কিছু প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারলে মহারাজ প্রত্যেকেই পুরস্কৃত করবে। তো এখন মহারাজ সেই বিষয়ে তোমাদের 2-4টে প্রশ্ন করছে। এই বাচ্চারা চুপ। দুষ্টুমি করবে না, এখন মন দিয়ে মাথাটা ঠান্ডা রাখবে। প্রশ্ন হবে, যারা উত্তর দিতে পারবে দেখো কত সুন্দর জিনিস তোমাদের জন্য আছে। বেশি হইচই করলে তো পাবে না। হ্যাঁ, লাগবে? কার কার লাগবে? কার কার লাগবে? আমার বলবে। কার কার লাগবে? ঠিক আছে, এবার কিন্তু উত্তর দিতে হবে সঠিক। হ্যাঁ, যারা পারবে। খুব সোজা সোজা প্রশ্ন করবো, বলতে হবে। প্রথম প্রশ্ন, রামায়ণ কে রচনা করেন? রামায়ণ কে রচনা করেন? বল, হাত দিচ্ছে। হ্যাঁ, বাল্মীকি মুনি। ভেরি গুড, চলে এসো, জোরে হাততালি। প্রথম পুরস্কার জিতে নিল। দ্বিতীয় প্রশ্ন, মহাভারত কার লেখা? মহাভারত কার লেখা? এই যে ওই হাত ধরে তুলেছে, বলে ম্যাডাম বলে দেবে না কার লেখা? ব্যাসদেব। জোরে হাততালি, চলে এসো। পরের প্রশ্ন, যাদের হয়ে গেছে তারা উত্তর দেবে। সবাই মন দিয়ে শুনবে। মহাত্মা গান্ধীকে কি নামে আমরা বেশি চিনি? বলো। কে দিক থেকে হাত তুলেছিল? এই যে সামনে উঠেছে, বলো, তুমি বলো। বাপুজি। বাপুজি তো কেক হয়। হ্যাঁ, খুব ভালো। আর কিছু? আর কিছু জানো? আর কি বলা হয় গান্ধীজিকে? মহাত্মা বলা হয়। হ্যাঁ, মহাত্মা গান্ধী বলে বা গান্ধীজি বলে। তাহলে জোরে হাততালি দেওয়ার জন্য। আমাদের মধ্যে ডাক্তার স্বপন মুখার্জি উপস্থিত হয়েছেন, ওনাকে স্বাগত জানাই। এরপরে আমি আরো দুটো কোশ্চেন করবো, তারপর পরবর্তী অনুষ্ঠান হবে। এবার যে প্রশ্ন করবো তার উত্তর দিতে পারলে স্বপন বাবু তোমাদের চকলেট দেবেন। ঠিক আছে, মন দিয়ে শুনবে। এবার তো খুব সোজা প্রশ্ন। হ্যাঁ, বাচ্চাদের জন্য, একদম ছোট বাচ্চাদের জন্য। 1, 2, 3। ভারতবর্ষের জাতীয় ফুল কি? ভারতবর্ষের ওই যে বাচ্চাটা হাত তুলেছে, এই যে গোলাপি। গোলাপি। দাঁড়াও, দাঁড়াও। বলো। গোলাপ। হলো না, হলো না। আর কে বলবে? আর কে বলবে? এই যে কালো। ওই যে কালো। হ্যাঁ, বলো, উত্তর বলো। পদ্ম। ভেরি গুড, জোরে হাততালি। তোমার নাম কি? রাজেশ। কানাই। কানাই, খুব ভালো। আর একটা প্রশ্ন এখন করবো। এবার এই প্রশ্নটা করে আবার পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। হ্যাঁ, আবার মাঝখানে আবার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হওয়া হবে। হ্যাঁ।
বাচ্চাদের জন্য। হ্যাঁ, যত মত তত পথ। কে বলেছে? তুমি বলেছো? যত মত তত পথে যে সপ্ত দাঁড়াও। কে বলেছে? কে বলেছে? বলছে আমি বলিনি। পেছন থেকে হাত উঠেছে ওই ছেলেটার সামনে, পেছনের যে সামনে কম্বল পিছনে তাকাচ্ছে, কি বল? গোলাপি। ভেরি গুড। রামকৃষ্ণ দেব চলে এসো। রামকৃষ্ণ দেব, তাহলে ওর জন্য জোরে হাত তালি। তোমার নাম কি? অর্ণব দেব। বাহ, ভেরি গুড। এবার আবার একটু পরে হবে, যদি চুপচাপ থাকো তাহলেই হবে, কিন্তু নইলে আর হবে না। আরো সহজ প্রশ্ন করব, ঠিক আছে? এবার পরবর্তী অনুষ্ঠান। এই সবাই চোখ। তাহলে পরের কোশ্চেন অ্যানসার দিন তো, পারবি তো? তাহলে চকলেট পাবি। আমাদের সরস্বতী আরাধনার অনুষ্ঠান এখন নৃত্য গীতে দেবী সরস্বতী সারদা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠানটায় অংশগ্রহণ করছেন কোচিং বিভাগের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ। শুরু হচ্ছে নৃত্য গীতে দেবী সরস্বতী সারদা। সামনে বাচ্চারা যারা আছো তোমরা একটু চুপ করে বসো। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। নৃত্য গীতে সরস্বতী সারদা, সকলের সেই একই উদ্দেশ্য, সরস্বতী বন্দনা। শুরু হচ্ছে নৃত্য গীতে সরস্বতী সারদা। মুরারি বল্লভা সর্বশুক্লা দেবী সরস্বতী আমাদের জিহ্বাগ্রে অধিষ্ঠিত হন। তিনি পিতামহ ব্রহ্মারও সহায়। তাকে ছাড়া বেদ, নৃত্য, গীত কোনো কিছুতে সিদ্ধি লাভ অসম্ভব। সমস্ত শাস্ত্রের অধিষ্ঠাত্রী সর্বশুক্লা দেবী সরস্বতী আমাদের শিব মন্দিরে অধিষ্ঠিত হন। জ্ঞান বিদ্যা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, তোমার চরণে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। তোমার স্তুতি গানে মন্ত্রিত হোক বিশ্ব চরাচর। তোমার বীণার ঝঙ্কারে ভরে উঠুক এ ভুবন। তোমার আশীর্বাণী শিক্ষার আলো ছড়া দিকে দিকে। হে দেবী, আমাদের
করো, উদ্ভাসিত করো। হে দেবী, আমাদের এই বন্দনায় বন্দিতা হও। জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা। জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা। আদ্যা সকতি পরমা প্রকৃতি আদ্যা সকতি পরমা প্রকৃতি অসরণ গতি তুমি মা। অসরণ গতি তুমি মা। জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা। জয় জগত্তারিণী ভবভয়হারিণী জয় জগত্তারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা। সিদ্ধিপ্রদায়িনী মুক্তিবিধায়িনী সিদ্ধিপ্রদায়িনী মুক্তিবিধায়িনী জীবগতিদায়িনী মা। জীবগতিদায়িনী মা। জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা। নিখিল জগত মাতা জীব কল্যাণরাতা নিখিল জগত মাতা জীব কল্যাণরাতা রাজা পটাবৃতা মা। দুর্জন সজ্জন সন্তান অগণন দুর্জন সজ্জন সন্তান অগণন পালনকারিণী মা। পালনকারিণী মা। জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা। জয় শারদেশ্বরী সীতারাধা মাতা মেরি জয় শারদেশ্বরী সীতারাধা মাতা মেরি যশোধরা বিষ্ণুপ্রিয়া মা। যুগদেব বন্দিতা সুর নর সেবিতা যুগদেব বন্দিতা সুর নর সেবিতা নমো নারায়ণী মা। নমো নারায়ণী মা। জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা। করুণারূপিণী জয় মা। করুণারূপিণী হে সারদা সরস্বতী, তোমার শ্রী এবং সৌন্দর্য দিয়ে আমাদের মন, চেতনা ও দৃষ্টিকে পরিশ্রুত করো। তোমার জ্ঞান ও চেতনার দিশা আমাদের চলার পথকে আরো প্রশস্ত করো। শ্রী শ্রী মা ছিলেন সেই দিশা ও চেতনার চিন্ময়ী প্রতিমা। তার সারা জীবন খানি ছিল এক গ্রন্থস্বরূপ। তা ছিল বহু অধ্যায়ে বিভক্ত, সহজের আবরণে আবৃত। এই বিস্ময়কর জীবন গ্রন্থখানি ছত্রে ছত্রে বিধৃত রয়েছে সত্যের শিক্ষা, আধ্যাত্ম পদের শিক্ষা,
মানবিকতার শিক্ষা, ভালোবাসার শিক্ষা, উদারতার শিক্ষা, ধৈর্যের, সহ্যের, ত্যাগের, ক্ষমা, করুণার, মমতার, আত্মপ্রত্যয়ের, সর্বোপরি সকল অবস্থায় অবিচল থাকার শিক্ষা। দুঃখে অবিচল, সুখে অবিচল, প্রাপ্তিতে অবিচল, অপ্রাপ্তিতে অবিচল। মা সারদা দেবী ছিলেন গুণাতীতা, পরমা প্রকৃতি, সরস্বতী স্বরূপা ভগবতী। আসুন আমরা তারই জয়গান গাই। भारती
জয় হোক, তোমার চরণে প্রণাম। শব্দ ব্রহ্মময়ী বাগেশ্বরীর জয় হোক। সকলেই তোমার শরণ নিলাম, তোমার কাছে শরণ নিয়ে সারা ত্রিভুবন আজ ধন্য। দেব মানব সকলেই তোমার বন্দনা করে। নবরসের মাধুর্যে কাব্যমুখরা দেবী, তোমার রুচি সৌন্দর্যে সব কিছু ভরে দাও। মানস সরোবরের কুন্দ তুহিন ধবল হংসে আসীন দেবী, তোমার পদ্মের মতো সুন্দর হস্তে সব জড়তা দূর করে শুভ বুদ্ধির বিকাশ ঘটাও। ললিত কলা এবং জ্ঞানের অধিষ্ঠাত্রী বিনা পুস্তক ধারিণী দেবী, তোমার চরণ পদ্মে আমাদের প্রার্থনা। রানী রূপ বিশেষ অধিকার থেকে আমাদের দান করো।
পূর্ণবসনা দেবীর মতোই আমাদের মা শারদা ছিলেন জীবন্ত সরস্বতী। শ্রী শ্রী মায়ের মধ্যে মহা মহিমাময়ী ভগবতী ভাবে পূর্ণ প্রকাশ লক্ষ্য করেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদিন গোলাম্বাকে বলেছিলেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ বলে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। কিন্তু যা বলা হয়নি, শারদার সেই নিত্য সঙ্গী রূপটি তা হল শ্রী, অর্থাৎ শারদা হলেন শ্রী ও শারদার যুগল মূর্তি। শ্রীরূপিণী শারদা সর্বক্ষণ আমাদের বিশৃঙ্খলা থেকে ছন্দের গতিপথে, বিষমা থেকে সুষমার চর্চায়, অসুন্দর থেকে সুন্দর মননে, অন্ধকার থেকে আলোর উত্তরণের নিত্য প্রেরণা। যা মা শারদার প্রতিটি কাজ ও আচরণের মধ্যে প্রতি মুহূর্তে জ্ঞানদায়িনীর সঙ্গে শ্রীরূপিণীর মিলিত রূপের প্রকাশ দেখি আমরা। কিন্তু তা কখনোই বৈভাবে অতিরঞ্জিতা নয়, লজ্জাপটাবৃতা ও অবগুণ্ঠনবতী। দেবী সরস্বতী নিত্যা, তিনি শ্বেত পদ্মের আসিনা, শ্বেত পুষ্পে শোভিতা, শ্বেত বস্ত্র পরিহিতা, শ্বেত গন্ধে অনুলিপ্তা, তার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা, তিনি শ্বেত চন্দনে চর্চিতা, শ্বেত বীণাধারিণী,
শুভ্রবর্ণা শ্বেত অলঙ্কারে ভূষিতা। তিনি সিদ্ধ ও গন্ধর্বগণের দ্বারা বন্দিতা, দেবতা ও দানবগণের দ্বারা অর্চিতা, সকল মুনি দ্বারা পূজিতা এবং ঋষিগণের দ্বারা সর্বদা স্তুতা হয়ে থাকেন। শ্রীমা সারদা দেবীর প্রকৃতি তার নানা কথায় ও কাজে যেমন ফুটে উঠেছে, তেমনি তার আকৃতিতেও সেই সরল শান্ত শ্রীর প্রতিমূর্তি। শুধু কমল
অসাধারণ গাম্ভীর্যের সংযম রয়েছে সারদার কথায়। সকলের মানুষের মর্যাদায় তিনি সচেষ্ট। মা সারদার পট প্রতিকৃতি আমাদের মনে করিয়ে দেয় বাউলের এক তারার সরল নিরাভরণ রূপকে এবং তার সঙ্গে এক তারার বৈরাগ্যের সহজ লোকায়ত সুরছন্দকে। তোরা দেখবি যদি মা সারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি মা সারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। বারোশো ষাট আটই পৌষ অপার মহিমায়, 1260 আটই পৌষ অপার মহিমায় সারদা মা জন্ম নিলেন, সারদা মা জন্ম নিলেন অরূপের রূপকায়। মা সারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি মা সারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। জয়রাম বাটির মাটি শুদ্ধ হলো জয়রাম বাটির মাটি শুদ্ধ হলো তাই আমাদের তীরে সুখের বন্যা বয়ে যায়, সুখের বন্যা বয়ে যায়। জয়রাম বাটির মাটি শুদ্ধ হলো তাই আমাদের তীরে সুখের বন্যা বয়ে যায়, সুখের বন্যা বয়ে যায়। বর্ণ ডালা গানের সবে আয় রে ছুটে আয়, বর্ণ ডালা গানের সবে আয় রে ছুটে আয়। নবান্নের উৎসবে আজ বরণ করি মায়, মা সারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি আয় মা সারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। 1260 আটই পৌষ অপার মহিমায়, 1260 আটই পৌষ অপার মহিমায় সারদা মা জন্ম নিলেন, সারদা মা জন্ম নিলেন অরূপের রূপকায়। মা সারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি মা সারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। তোরা দেখবি যদি মা সারদার রূপের ছটায় নয়ন ভরে যায়। সারদার এই দুয়ের মিলিত এক অনারম্বর বিদ্রোহ। তার ওই রূপের সঙ্গে আমরা পল্লী মাটি নির্ভেজাল ঘাম ও স্পর্শ অনুভব করি। এক তারা কোনো আভরণ নেই, আভরণ যুক্ত করলে তাতে আর লোকায়ত জীবনের ঘাম ও স্পর্শ পাওয়া যায় না। নিরাভরণ এক তারার সৃষ্টি হয়েছিল মানুষের অন্তরে, গভীর তত্ত্বকে সহজ সুরে গেঁথে দেওয়ার জন্য। সারদার রূপ তাই মানুষের অন্তরে পরমের ভাবটিকে পৌঁছে দেওয়ার সরল সুরের কাপলতা। তিনি ছিলেন অনন্ত রূপিণী, অনন্ত গুণবতী, কিন্তু তিনি এখানে সেই প্রচলিত অলঙ্কৃত রূপ নিয়ে উপস্থিত হননি। তার রূপকে ঢেকে বসে আছেন
তিনি এখানে গ্রাম বাংলার শ্যামল শান্ত বসুন্ধরার রূপ। আমাদের নৃত্যগীতে দেবী সরস্বতী সারদা এই অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এখন আমরা ডক্টর স্বপন মুখার্জির কাছ থেকে একটা আবৃত্তি পাঠ শুনব। তারপরেই আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ পরিসমাপ্তি করবে। এখন আমরা আমাদের সেই সকলের পরিচিত ডাক্তারবাবু উনি একটি আবৃত্তি পাঠ পেশ করবে। ডাক্তারবাবুকে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, ডাক্তারবাবু কিছু বলবেন এবং একটি কবিতা আবৃত্তি করবেন, তোমরা শোনো মন দিয়ে, এবং তারপরে কিন্তু কোশ্চেন অ্যান্সার আবার হবে এবং পুরস্কার দেওয়া হবে সবাইকে। মনে আছে তো, যারা ছবি এঁকেছো, যারা পরীক্ষায় ভালো করেছে, সবাইকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, রেডি? চুপ করে শান্ত হয়ে বসো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মে স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। এই তোমরা একটু চুপ করো, নাহলে আমি বলবো কি করে। একটু চুপ করো, চকলেট দেওয়া হবে, শোনো। যে চুপ করবে সে চকলেট পাবে। মা সরস্বতী বাহন কি বলো তো তোমরা, বলো।
হ্যাঁ, হাঁস কি করে জানো? হাঁসকে যদি দুধ দেওয়া হয় তাহলে সে দুধ থেকে ক্ষীরটা খেয়ে নেয়, নিয়ে জলটা ফেলে রাখে। এক প্রজাতির হাঁস আছে, সব হাঁসই যে পারে তা নয়, সেই প্রজাতির হাঁসই হচ্ছে দেবীর বাহন। দুধ থেকে ক্ষীরটা খেয়ে জলটা ফেলে রাখে, মানে জগতের সার বস্তুকে গ্রহণ করে আর অসার বস্তুকে ফেলে রাখে। আমরা কি করছি? সার অসার সব কিছুই নিয়ে নিচ্ছি, নেওয়ার জন্য আমাদের জীবনে সেরকম উন্নতি হচ্ছে না। সেজন্য আমাদের ওই হাঁসের স্বভাবটিকে আয়ত্ত করতে হবে। আমাদের জীবনের মধ্যে যেটা সার সেটাকে গ্রহণ করতে হবে। আমাদের জীবনের সার কে? না, মা সারদা দেবী। তাহলে সারদা দেবীকে আমাদের গ্রহণ করতে হবে। সারদা মানে কি? সারদা অর্থাৎ সার দান করেন যিনি, তিনি হচ্ছেন সারদা। আমরা যদি সারদা মায়ের ঠিক ঠিক অনুধ্যান করি, তাকে ভালোবাসি, তার বই পড়ি, তার কথাগুলোকে একটু মান্য করে চলি আমাদের জীবনে, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি আমাদের জীবনের আস্তে আস্তে সার দিচ্ছেন, অর্থাৎ আমরা ঠিক ঠিক মানুষের মতো মানুষ হয়ে উঠছি। তোমরা তো স্বদেশ মন্ত্র পড়েছো, সেখানে স্বামীজি বলছেন মা আমাদের মানুষ করো। মা আমাদের মানুষ করো মানে আমরা আমাদের জীবনে পরম প্রাপ্তিকে পেয়ে যাচ্ছি। সেজন্য আমাদেরকে মা সরস্বতীর আরাধনা করতে হবে, অর্থাৎ বিদ্যার আরাধনা করতে হবে। আর মা সরস্বতী কেমন তোমরা কেউ দেখেছো? মা সরস্বতীর মূর্তি দেখেছো? আর কিছু দেখোনি তো? কিন্তু সেই সরস্বতী কিরকম সেইটা দেখানোর জন্য মা সারদা দেবী নেমে এলেন। তিনি এই জগতের মানুষের সঙ্গে অনেক দিন কাটালেন, তাদের সুখে দুঃখে তাদের সঙ্গে মিশলেন, তাদের যন্ত্রণায় সান্ত্বনা দিলেন, এবং তাদের যখন খিদে পাচ্ছে মুখে তিনি অন্ন তুলে ধরছেন এবং তাদেরকে তাদের চোখে জ্ঞানের অঞ্জন পরিয়ে দিচ্ছেন। এই হচ্ছেন মা সারদা দেবী। সেই সারদা মাকে ভালোবাসা আর মা সরস্বতীকে ভালোবাসা একই কথা। তোমরা এই সারদা মায়ের উপরে যতগুলি সুন্দর নৃত্য অনুষ্ঠান করলেন খুবই ভালো, এগুলো দেখে আমিও খুব অনুপ্রাণিত হয়েছি। তোমরা এই কোচিং সেন্টারে এসো এবং এখানে এই ধরনের সৎ অভ্যাস চালিয়ে যাও। আমি মা সারদা দেবীর ওপর একটি কবিতা বলছি। কবিতাটির নাম হচ্ছে আমরা মায়ের কোলে। গৌর কোলে সচী মাতা, যিশুর কোলে মেরি, গদাই কোলে চন্দ্রমণি, তফাৎ নাহি হেরি। কৌশল্যার কোলে দোলে দুরন্ত রামলালা, যশোমতীর কোল ভরেছে ব্রজের কৃষ্ণ কালা। সাক্ষ্য সিংহ শিশু দোলে গৌতমী মার কোলে, বুঝি স্নেহ প্রীতির আসমানেতে পূর্ণ চন্দ্র খেলে। রসিক জনে ভুলতে নারে অপূর্ব সাদ, মোরা সারদা মার কোলে সবাই স্বরূপ তোমাম যার। নমস্কার। আচ্ছা, এবার প্রশ্ন উত্তর রেডি সবাই? এবার একদম বাচ্চাদের জন্য, হ্যাঁ, বড়রা হাত তুলবে না, হ্যাঁ, একদম বাচ্চাদের। ইনফ্যান্ট 1, বলো দেবী সরস্বতীর বাহন কি? সবাই বললে তো প্রাইজ দেওয়া যাবে না। আমি বললাম ছোটদের হাত তুলতে হবে, উত্তর বললে চলবে না। ব্যাস, এই প্রশ্নটা ক্যান্সেল হয়ে গেল, উত্তর বললে চলবে না। পরের প্রশ্ন। সবাই চুপ করলে, চুপ না করলে প্রশ্ন করবো না, কিন্তু চুপ করতে হবে। সকল দেশের রানী সেজে আমার, তারপরে শব্দটা কি হবে? কে বলবে? ছোটটা হাত তোলো দেখি। আচ্ছা, এই মেয়েটি হাত তুলেছে, ছোট্ট মেয়ে, দাঁড়াও, বলো কি হবে? জন্মভূমি। ভেরি গুড, জোরে হাততালি। পরের প্রশ্ন।
আচ্ছা, এটা একটু বড়দের জন্য। বীজগণিত কোন দেশে আবিষ্কার হয়? বীজগণিত, ত্রিকোণমিতি এগুলো কোন দেশে আবিষ্কার হয়? কে বলতে পারবে? তোমরা যে বীজগণিত অঙ্ক করো, কিরে পেছনের ছেলেগুলো বল, কেউ জানিস না? হ্যাঁ, আমি বলছি ভারতবর্ষে। হ্যাঁ, এত সোজা প্রশ্ন। অর্জুনের সংখ্যের নাম কি? কে বলতে পারবে? দেবদত্ত। অর্জুনের সংখ্যের নাম বল। অর্জুনের ধনুকের নাম কে বলতে পারবে? অর্জুনের সংখ্যের নাম হচ্ছে দেবদত্ত। ধনুকের নাম না, কে বল? শঙ্খ না, হলো না। কে বলতে পারবে? গান্ডীব। গান্ডীব। আচ্ছা, দক্ষিণেশ্বর মন্দির অনেকেই দেখেছো। দক্ষিণেশ্বর মন্দির কে প্রতিষ্ঠা করেন? কে বলতে পারবে? ওই বাচ্চাটা হাত তুলেছে, বলো। জোরে হাততালি। রানী রাসমণি, ঠিক বলেছে। আচ্ছা, তোমরা সংখ্যা, এটা আরেকটা অঙ্কের প্রশ্ন। 1 থেকে 9 এবং 0 এই সংখ্যাগুলো কে আবিষ্কার করেছিলেন? কে আবিষ্কার করেছিলেন? বল লাল জামা, বল। না, ওইদিকে হাত তোলো, বল। আর্যভট্ট। ভেরি গুড, জোরে হাততালি। চলে আয় এদিকে। তরুণের স্বপ্ন বইটির লেখককে? তরুণের স্বপ্ন বইটার লেখক কে বলতে পারবে? খুব সোজা, কেউ পারবে না? নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, আরেকটা বাচ্চাদের, আরো একদম ইনফ্যান্ট 1, বাকিরা বলবে না, সবাই জানে এটা। হ্যাঁ, একদম 1 ইনফ্যান্ট আর 1। ভারতের জাতীয় ফলের নাম কি? প্রশ্ন ক্যান্সেল। বললাম বলবে না, উত্তর বলতে পারলাম না। আচ্ছা, আরেকটা প্রশ্ন শোনো সবাই। সরস্বতী পুজো কালকে হলো, সেটা কালকের তিথি কি ছিল? কে বলতে পারে? ও হাত তুলেছে আগে, বলো। পঞ্চমী তিথি। ভেরি গুড, জোরে হাততালি। এখানে বলে বসন্ত পঞ্চমী, ঠিক আছে? আপনি ও, এটা হাত তুলছে। আচ্ছা, গুরু নানক কোন ধর্ম প্রবর্তন করেন? কে বলতে পারবে? গুরু নানক কোন ধর্ম প্রবর্তন করেন? খুব সোজা, বল। এবার ঠিক বলবি। ঠিক, ভেরি গুড, জোরে হাততালি। ও ঠিক বলেছে। গেরুয়া কিসের প্রতীক? গেরুয়া কিসের প্রতীক? তুই একটা বলেছিস তো বাচ্চাদের। তুই বল। পরে হাত তুলে হবে, বল। ত্যাগের প্রতীক। জোরে হাততালি। আচ্ছা, হুগলি জেলার রাধানগর গ্রাম কেন বিখ্যাত? হুগলি